আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পাশে আছি তোমাদের অপূর্ব স্যার। আজকের ক্লাসের টপিক হচ্ছে কোষ বিভাজন অধ্যায়ের কোষ চক্রের ইন্টারফেস ধাপ। আমরা প্রথমে কোষ চক্র সম্পর্কে একটু জেনে নেব। ইন্টারফেস ধাপ পড়ার আগে আমরা কোষ চক্র সম্পর্কে একটু জেনে নেব। হ্যাঁ, কোষ চক্র কি? কোষ চক্র হচ্ছে যে একটি কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। কোষ চক্র কাকে বলে ভাই? একটা কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। এখানে কয়টা কাজ হয়েছে? তিনটা কাজ হয়েছে। প্রথমে কোষের সৃষ্টি হয়েছে, তারপর কোষের বৃদ্ধি হয়েছে এবং পুনরায় কোষের বিভাজন ঘটেছে। এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে তাকে আমরা কোষ চক্র বলবো। চিত্রটার দিকে ভালোভাবে খেয়াল করো। দেখো, প্রথমে একটি কোষের সৃষ্টি হয়েছে, পরে কোষের বৃদ্ধি ঘটেছে এবং পরে কোষটার বিভাজন ঘটেছে। দেখো, আবারও খেয়াল করো, প্রথমে কোষের সৃষ্টি হয়েছে, তারপর সৃষ্টি হওয়া কোষটার বৃদ্ধি ঘটেছে এবং পুনরায় বিভাজন হয়েছে। এখানে কয়টা কাজ হয়েছে ভাই? তিনটা কাজ হয়েছে। এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পূর্ণ হয় তাকে আমরা কোষ চক্র বলবো। হ্যাঁ ভাই, দেখো এইখানে যে প্রথমে একটা কোষের সৃষ্টি হয়েছিল, একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়েছিল, এটাকে আমরা কি বলতে পারি? আমরা এমফ্রেস বা মাইটোসিস ফেজ বলতে পারি না, এটাকে আমরা বলবো যে একটা এমফ্রেস বা মাইটোসিস ফেজ। একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়েছে, তারপর সৃষ্টি হওয়া কোষটার কি হয়েছে ভাই? বৃদ্ধি ঘটেছে। এখানে কিন্তু কোষটার বিভাজন ঘটেনি, এখানে কিন্তু কোষটার ভাই কি হয়নি? বিভাজন ঘটেনি, এইখানে কোষটার শুধুমাত্র বৃদ্ধি হয়েছে। তারপর একটা সময় গিয়ে সেই কোষটারও বিভাজন ঘটেছে, একটা সময় গিয়ে এই কোষটার বিভাজন ঘটেছে। তাহলে এটাকেও আমরা কি বলতে পারি? এটাকেও আমরা বলতে পারবো একটা এমফ্রেস। এমফ্রেস তাহলে কি হচ্ছে? যে একটা কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি এবং কোষের বিভাজন। প্রথমে একটা কোষের সৃষ্টি, তারপর কোষের বৃদ্ধি এবং তারপর কোষের বিভাজন, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কি বলে? তাকে কোষ চক্র বলে। হ্যাঁ, এই কোষ চক্রের আবিষ্কারককে বিজ্ঞানী হাওয়ার্ড ওপেল্ট 1953 সাল। হ্যাঁ, কোষ চক্রের আবিষ্কারককে বিজ্ঞানী হাওয়ার্ড ওপেল্ট 1953 সাল। হ্যাঁ ভাই, দেখো ভাই, কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই বৃদ্ধিরত যে অবস্থাটা আছে বা কোষের অবিভাজনরত যে অবস্থাটা আছে এটাই হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস কি? দেখো ভাই, একটা এমফ্রেস, এইখানে আরেকটা এমফ্রেস, এই দুইটা এমফ্রেসের মাঝখানে যে অবিভাজনরত অবস্থা বা বৃদ্ধিরত একটা অবস্থা আছে কোষের, সেই অবস্থাটার নাম হচ্ছে কি? ইন্টারফেস। তাহলে ইন্টারফেসকে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে দুটি এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থা। ইন্টারফেসকে আমরা কি বলতে পারবো? দুটি এমফ্রেসের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থা। খেয়াল করো, এই যে একটা এমফ্রেস, এই যে আর একটা এমফ্রেস, এই দুইটা এমফ্রেসের মাঝে যে অবিভাজনরত অবস্থাটা আছে সেটাই হচ্ছে ইন্টারফেস। বা তুমি ইন্টারফেসের আরেকটা সংজ্ঞা বলতে পারো যে পরপর দুটি বিভাজনের মধ্যবর্তী সময়। এই দেখো, প্রথমে একটা বিভাজন, এখানে আরেকটা বিভাজন, এই মাঝখানে কি আছে? একটা অবিভাজনরত অবস্থা আছে। হ্যাঁ, তাহলে কি বলতে পারবা? তুমি বলতে পারো যে পরপর দুটি বিভাজনের মধ্যবর্তী সময়। দেখো, এই ইন্টারফেসে কিন্তু কোষের বিভাজন ঘটেনি, এখানে শুধুমাত্র কোষটার বৃদ্ধি ঘটেছে। তাই আমরা ইন্টারফেসকে কি বলতে পারবো? বলতে পারবো যে কোষের অবিভাজনরত অবস্থা। আশা করি ইন্টারফেস বুঝতে পেরেছো। হ্যাঁ ভাই, দেখো, এই কোষ চক্রকে দুইটা ধাপে বিভক্ত করা হয়। হ্যাঁ, এই কোষ চক্রকে দুইটি ধাপে বিভক্ত করা হয়। একটি ধাপ হচ্ছে কি? ইন্টারফেস। আজকের ক্লাসে আমরা ইন্টারফেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, আরেকটা ধাপ হচ্ছে ভাই এমফ্রেস। হ্যাঁ, ইন্টারফেসে কোষ চক্রের 90 থেকে 95% সময় ব্যয় হয় এবং এমফ্রেসে কোষ চক্রের 5 থেকে 10% সময় ব্যয় হয়। ইন্টারফেসকে কি বলা হয়? কোষের বৃদ্ধিরত অবস্থা। আর এমফ্রেসকে কি বলবো আমরা? কোষের বিভাজনরত অবস্থা।